নবীজিকে যখন কাফেররা কষ্ট দিত, এমন সময়ের মধ্যে ঘরের মধ্যে যখন আসতেন, তখন মা খদিজা আমার নবীকে কলিজা ঠান্ডা করে দিতেন, নবীকে ভরসা দিতেন, নবীকে তিনি সহযোগিতা করতেন। এমন কথা বলে আমা খদিজাতুল কুবরা আমার নবীকে আশ্বাস দিতেন। যখন রমজান মাস হয়, নবীজির বয়স 49 বছর 8 মাস 11 দিন, মাস হলো রমজানুল মুবারক মাস। এমন সময়ের মধ্যে কোন বর্ণনায় রমজানুল মুবারক মাসের 10 রমজান, আবার কোন বর্ণনায় আছে 28 রমজান যখন হয়, এমন সময় মা খদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিকে নিজের কলিজার টুকরা চাচা যার নাম হলো আবু তালেব, অপরদিকে মা প্রায় 3 মাস পরে নিজের কলিজার টুকরা স্ত্রী মা খদিজাতুল কুবরাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আরবের জমিনে মক্কার কাফেরেরা আরো বেশি করে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। এখন ঘরে এসে নবীকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো মানুষ নাই, নবীর সামনে দাঁড়ানোর মতো আর কোনো আরবের জমিনে কোনো পুরুষ নাই। এমন সময়ের মধ্যে মক্কার জমিনে অত্যাচারের মাত্রা যখন তারা বাড়িয়ে দিলেন, এমন সময় আমার নবীর কলিজার টুকরা একজন আপনার পালিত পুত্র যার নাম হলো যায়েদ বিন হারেসা, এই যায়েদ বিন হারেসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আরবের জমিনে মক্কার কাফিররা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমাদের থাকার সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমরা অন্য কোথায় চলে গেলে মনে হয় ভালো হয়। আমার নবী বলে, হে যায়েদ বিন হারেসা, একটু অপেক্ষা করো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার নবী বলেন, হে যায়েদ বিন হারেসা, আমরা এই জায়গা থেকে, এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে আমরা তায়েফের জমিনে হিজরত করব। জোরে বলেন সুবহান। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, নবী। আরো মোহব্বতের আওয়াজে, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন, আরে নবী গলার মালা, নবী ছাড়া নাই। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মত উম্মত বলে সদা, উম্মত উম্মত বলে সদা, ওরে কান্দে মদিনা ওয়ালা, নবী সারা নাই। আরো ইমান আওয়াজে, নবী সারা নাই, রাজানো দুনিয়া ওয়ালা, নবী
ছাড়া নাই। যারা সদা সর্বদাই দিনের বেলায় নাত পড়ে, রাত্রি বেলায়ও ঘুমের মধ্যেও নাতে রাসূল পড়ে, কথা বলেন ঠিক কিনা? আর দিনের বেলায় কোরআন তেলাওয়াত করে, বাতিজারে হেফজখানায় দিলাম, বাতিজা গোসলের সময়ও কোরআন তেলাওয়াত, ঘুমায় কোরআন তেলাওয়াত, জবান তুলে না বললেও অন্তরে কোরআন তেলাওয়াত চলে। জিজ্ঞেস করলাম, বাতিজা কোরআন তেলাওয়াত চলে কেন? বলে ফরজ যদি দিতে না পারি হুজুর আমাকে মার দিবে, কথা বলেন ঠিক না বেটি? তার মানে তার জবানে যা চলে কলবেও তা চলে, কলবে যদি না চলে জবানেও না চলবে। যেমনি ভাবে মারিশা বাজার বটতলি বাজারের কথা চলে, তেমনি ভাবে যারা নাতে মুস্তাফা চলে তাদের অন্তরে মুখ যদিও বন্ধ থাকে অন্তরে নাতে মুস্তাফা চলবে, মুখ যদিও বা বন্ধ থাকে সে যদি গান গায় গানের ব্যক্তি চলে, নাচ বললে নাতের ব্যক্তি চলে। এই জন্য আমাদেরও বাচ্চাগুলোকে নাতে মুস্তাফা কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না? আরো জোরে বোন আছে না নাই? এই জন্য যে যেটা অভ্যাস করবে তার সেটাই আরো বড় অভ্যস্ত হবে। এই জন্য আমাদের এই নাতে মুস্তাফা গুলি অভ্যস্ত করার দরকার আছে না নাই? সারাদিন যদি টুনির মার গান গায় তাহলে দিনের বেলায় গাইলেও রাত্রেও, আরে জয় বলেন রাত্রেও গাইবে। এই জন্য এই জবান দিয়েছেন কে? তো এই জবান দিয়েছেন একমাত্র তার প্রশংসা, তার হাবিবের প্রশংসা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যে জবান দিয়ে ছোটবেলা থেকে নাতে মুস্তাফা বের হবে ওই জবান দিয়ে কোনোদিন গালি বের হবে না, কথা বলেন ঠিক কিনা? যেই জবান দিয়ে নাতে মুস্তাফা কোরআন তেলাওয়াত বের হবে ওই জবান দিয়ে কোনোদিন মুরব্বিকে গালি দেবে না, কথা বলেন ঠিক কিনা? যেই জবানে নাতে মুস্তাফা কোরআন তেলাওয়াত চলবে ওই জবান দিয়ে কোনোদিন রাসূলের শানে বেয়াদবি করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরও নাতে মুস্তাফা গুলি প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এই আজকে রাত্রে যদি এগুলা পড়ি জিকির হয়ে যাবে। যখন আপনি ঘুমাবেন দেখবেন যে আপনার অন্তর ঘুমিয়ে আছে, চোখ ঘুমিয়ে আছে, অন্তর কিন্তু জাগন আছে। চোখ ঘুমালেও অন্তরে পড়বে, শুধু চলবে নবী ছাড়া নাই সাহারা। এমন মুহূর্তে যদি রাসূল আপনার, এমন মুহূর্তে যদি মালাকুল মউত এসেও যায় জিজ্ঞেস করা হবে কি পড়ছে, বলে আল্লাহ তার ইন্তেকালের সময় জবান খুলে বলছেন নবী ছাড়া নাই সাহারা। যে মালাকুল মউত বলে তুমি যা শুনেছো সত্যি শুনেছো, আমার বন্ধু হাবিবুল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো সাহারা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই নবীর শানে মুস্তাফা জবান খুলে পড়ার দরকার আছে না নাই? আরে জবান আছে না নাই? শয়তানে ইচ্ছা মতো গজ্জতরে বন্দি নাতে রাসূল হামদে খোদা ভালো লাগে না, ভালো লাগে হিন্দি, কথা বলেন ঠিক না? ওরে হিন্দি গান বাইর হইব মরিলে খবরতে গেলে, কথা বলেন ঠিক না? আরে নাসা নাসি বাড়ি গরিব খবরতে গেলে, কথা বলেন ঠিক না? এই জন্য নাতে মুস্তাফা পড়া দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? ওরে নবী সাহারা নাই সাহারা, নবী সাহারা নাই সাহা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী সাহারা নাই সাহারা, নবী সাহারা নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা নবী সাহারা। নবীর চরিত্র খুলে কে আজিব বলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলে কে আজিব বলেন আল্লাহ তাআলা। নূরে নবীজির গোলাম হলে, নূরে নবীজির গোলাম হলে ওরে তাকবে না আর জালা, নবী সাড়া নাই। আর আওয়াজে নবী সাড়া নাই। আর জানো দুনিয়া
ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সাড়া নাই মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা উদনু মিন্নি ইয়া হাবিবি উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা নবী সাড়া নাই সাহারা নবী মাশাআল্লাহ আওয়াজে নবী সাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী সাড়া নাই সাহারা নবীজি মক্কাতুল মুকাররমায় নবীজিকে যখন আমার আল্লাহ বলছেন হাবিব আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন আরবের জমিনে এক একজন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির ছায়া তলে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি এবার নবুয়ত আপনি প্রচার করেন আমাদের দেশে অনেক আছে নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন এই রকম বলে যে মানুষ আমাদের সমাজে আছে না নাই আরো জোরবান আছে না নাই নবীকে 40 বছর বয়সে নবুয়ত দেন নাই আমার নবীকে অনেক আগে নবীকে যখন সৃষ্টি করলেন তখন নবুয়ত দিয়েছেন নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি নবুয়ত প্রচার করেন কালিমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন মানুষকে তাওহীদের দাওয়াত দেন রিসালাতের দাওয়াত দেন আমার নবী 40 বছর বয়সে তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত যখন দেওয়া আরম্ভ করলেন মক্কার কাফেররা যারা এতদিন যাবত নবীকে আল আমিন বলে ডাকতো যখন নবীজি কালিমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন এমন সময় মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল উতবা সাইবা যারা আছে আবু লাহাব যারা আছে এরা আমার নবীর বিরুদ্ধে কেঁপে গেলেন জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজির আপন চাচা যার নাম হলো আবু লাহাব একই ছাদের মধ্যে যার ঘর এক পাশে আবু লাহাবের দরজা আরেক পাশে আমার নবীর দরজা মাঝখানে শুধু একটা ওয়াল নবীজি যখন বের হতেন আবু লাহাব আমার নবীকে গালি দিতেন জোরে বলেন নাউজুবিল্লাহ কে গালি দিতেন আবু লাহাব নবীর কি আরো জোরে বলেন নবীর কি নবীজির চাচা হলো 10 জন কয়জন আরো জোরে বলেন কয়জন আমাদেরও চাচা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমাদের চাচা আছে নবীজিরও চাচা আছে নবীজির চাচা হলো 10 জন নবীজির ফুফি হলো 6 জন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব ওনার ছেলে সন্তান হলো 10 জন ওনার মেয়ে সন্তান হলো 6 জন এবার আপনারা বলেন আমার নবীর চাচা এবং ফুফি মিলে কয়জন আরো জোরে বলেন না কয়জন 16 জন তন্মধ্যে 10 জন চাচার ভেতরে একজন হলেন আবু লাহাব যিনি সদা সর্বদাই আমার নবীকে গালি দিতেন জোরে বলেন নাউজুবিল্লাহ নবীকে গালি দিতেন ঘর থেকে বাইর হলেও নবীকে গালি দিতেন আরবের জমিনে এতদিন যাবত যারা আল আমিন বলে ডাকতেন
এরাও আমার নবীকে গালি দেয়। কারণ সমাজের মধ্যে কোনো মানুষ যখন ভালো কাজ করে, যে মানুষ ভালো কাজ করে ওই মানুষের শত্রু বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন, আপন চাচা নবীর বিরুদ্ধে হয়ে গেল, আপন আপনার ভাতিজারাও নবীর বিরুদ্ধে হয়ে গেল, সকলেই নবীর বিরুদ্ধে হয়। এতদিন যাবত যারা আল্লাহ আমিন বলে ডাকতেন এরাও নবীজির বিরুদ্ধে হয়। নবীজির আপনার নবীকে গালি গালাজ করা আরম্ভ করলেন। এমন সময় নবীজির আরেকজন কলিজার টুকরা চাচা, যার নাম হলো আবু তালেব, আরবের জমিনে মানুষ আমার নবীকে গালি দিলেও আবু লাহাব আমার নবী, আবু তালেব আমার নবীকে সিনা কোলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আবু লাহাব নবীকে গালি দেন, এও আমার নবীর চাচা। আবু তালেব আমার নবীজির চাচা, যিনি হলেন মৌলা আলী শের খোদার আব্বাজান। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাব নবীকে গালি দেয়, আবু তালেব নবীকে সিনা কোলে দেয়। আরবের জমিনে সমস্ত দরজাগুলি বন্ধ করে দেয়, আর আবু তালেবের দরজা আমার নবীর জন্য খুলে দেয়। জোরে বলেন সুবহান। আবু তালেব আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। এইভাবে আস্তে আস্তে যখন নবীজির বয়স যখন 49 বছর 8 মাস 11 দিন হয়, এমন সময় আপনার আবু তালেব একেবারে অসুস্থ হয়ে যায়। এমন সময়ের মধ্যে মাস হলো রজব মাস, রজব মাসের মধ্যে আবু তালেব একেবারে অসুস্থ হয়ে যায়। যেই চাচা আমার নবীর জন্য নিজের জান পর্যন্ত কোরবান করে দেয়, এই রকম চাচা যখন অসুস্থ যখন হয়ে যায়, আমার নবীর অন্তরে কষ্ট পেয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরকম চাচা বাতিজা ভালো সম্পর্ক আছে, এরকম চাচা বাতিজা আছে না নাই? আরো যেমন আছে না নাই? যে যাই বলো চাচার জন্য জীবন দিয়ে দেয়। আবার একই চাচা এমনও কিছু পরিবার আছে, 1 বিঘা জায়গার জন্য চাচা বাতিজা মারামারি আছে না নাই? আরো যেমন আছে না নাই? বলে 1-4 আঙ্গুল পরিমাণ জায়গা ছাড় দেব না, এই বাঘটা হলো আমার বাবার বাঘ, এটা হলো তোমার বাঘ। বাতিজা বলে খবরদার চাচা, 1 কদম সামনে যদি আসো গর্দান শরীর থেকে আলাদা করে দেব। এই রকম বাতিজা, এই রকম চাচা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরবন আছে না নাই? ওই সময়ের মধ্যে আবু লাহাব নবীর বিরুদ্ধে কথা বলতেন, নবীকে গালি দিতেন। আর এমন একজন চাচা আবু তালেব আমার নবীর জন্য সিনা কোলে দিতেন। জোরে বলেন সুবহান। এই জন্য আমার নবীও আবু তালেবকে ভালোবাসতেন, আবু তালেবকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও চাচা বাতিজা ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনি যদি মারা যান, সর্বপ্রথম দূর মেরে চলে আসবে বাতিজা, বলে আমার চাচা মারা গেছে। সর্বপ্রথম দূর মেরে আসবে বাতিজা। যদি মারা যায় সর্বপ্রথম দূর মেরে আসবে চাচা। কারণ যেই যাই বলো এরা হলেন একই রক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাচা বাতিজা ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এই এলাকায় চাচা বাতিজা ভালো সম্পর্ক আছে, কিন্তু অন্য অন্য জায়গায় দেখলাম যে চাচা বাতিজা মারামারি। কি চাচা বাতিজা? টাকার জন্য বড় ছেলে এবং আপনার ছোট ছেলে এবং বাপ মিলে নিজের বড় সন্তানের চোখ পর্যন্ত উপরে ফেলছে। এরকম সোশ্যাল মিডিয়ায় আছে না নাই? কিসের জন্য? টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। এইরকম পরিবার আছে না নাই? এই জন্য চাচা এবং বাতিজা একটা ভালো সম্পর্ক থাকতে হবে। কারণ আপনি মারা গেলে বাতিজা আসবে, আপনার খাটিয়া কাঁধে নিবে বাতিজা। যদি বাতিজা মারা যায় আপনার ওই খাটিয়া কাঁধে নিবে সর্বপ্রথম চাচা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের চাচাদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলুন না আমিন।
একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির বয়স কত? 49 বছর 8 মাস 11 দিন। মাস হলো রজব মাস। নিজের কলিজার টুকরা চাচা যার নাম হলো আবু তালেব, মৌলা আলী শেরে খুদার আব্বাজান, মা ফাতেমার শাশুর। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব যখন মারা যায়, আরবের জমিনে এতদিন পর্যন্ত যারা নবীকে গালি দিতেন, নবীকে আঘাত করতেন, এরা বলা বলি আরম্ভ করলো, বলে আবু তালেব যিনি সর্বদাই এই মুহাম্মদের পাশে থাকতো, ইনি যখন মারা গেল, বলে এখন আর তার পাশে কেউ নাই, এখন তাকে যেইভাবে হোক তাকে তোমরা সকলেই মিলে বয়কট করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরবের জমিনে সমস্ত কাফেরের, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান যারা, এরা সকলেই মিলে আমার নবীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। এমন সময় নবীজি সমস্ত অত্যাচার সহ্য করে নবীজি ঘরে আসতেন। যখনই ঘরে আসতেন, এমন একজন নবীজির কলিজার টুকরা স্ত্রী, যার নাম হলো মা খদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহান। নবীজির কলিজার টুকরা স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন না, কি নাম? মা খদিজাতুল কুবরা। যখন আরবের মানুষ নবীকে গালি দিতেন, মক্কার কাফেরেরা নবীকে অত্যাচার করতেন, নবীর ধ্বংস কামনা করতেন, এমন সময় নবীজি কষ্ট পেয়ে যখন ঘরে আসতেন, এমন সময় মা খদিজাতুল কুবরা আমার নবীকে এমন একটা কথা বলতেন, একটা কথার মাধ্যমে আমার নবীর কলিজা ঠান্ডা করে দিতেন। জোরে বলেন সুবহান। মা খদিজার মতো খদিজা আমাদের এই দেশে আছে না নাই? আরে জবান আছে না নাই? এরা বলছে না আছে। মা খদিজার মতো আছে মা খদিজাতুল কুবরা। আর আমাদের খদিজা, মা খদিজাতুল কুবরা আপনার ইবাদত বন্দেগীতে 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের খদিজা টিকটকে 1 নাম্বার। কথা বলেন ঠিক না? ঠিক। এই যে কিছুদিন আগের ঘটনা, 2 জন মেয়ে, কয়জন? 2 জন মেয়ে টিকটক করতে যায়, কারেন্টের তার লাগি টিকটক করতেছে, আর এইদিকে পিছনে কারেন্টের তার, খবরও নাই। আর এই 2 বোন টিকটক করে হঠাৎ করে আপনার কারেন্টের তারের সঙ্গে লেগে জাগার মধ্যে বাস্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বোন আছে না নাই? আর জবান আছে না নাই? মা বোনদেরও আমাদের এই তার নিজেদের মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? মামু কিছু জাননি, মাইয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? ওরে তোমার মাইয়া টিকটক করে হইতে পারোনি, মামু কিছু জাননি, মাইয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? মামু কিছু জাননি, ফুয়ার খবরে লইয়নি। ওরে তোমার ফুয়া কেন কেন করে হইতে পারোনি, মামু কিছু জাননি, ফুয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক না? এই জন্য ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আপনার মেয়ে কোথায় যায় সেটারও খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আপনার মেয়ে কলেজে যায় নাকি পার্কে যায়, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় নাকি বিভিন্ন সমুদ্র সৈকতে যায়, এই সব কিছুর খোঁজ খবর মা বাবার নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর আপনার ছেলে কি করে, আপনার ছেলে কার সাথে মিশে, আপনার সাথে কার সাথে বন্ধুত্ব করে, আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, এই সমস্ত কিছু নিজের মা বাবার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার ছেলে যদি ভালো কাজ করে আপনার আমলনামায় যাবে, আপনার ছেলে যদি খারাপ কাজে লিপ্ত হয়
আপনার আমলনামায় যাবে। কারণ আপনি যখন মারা যাবে, লাশ যখন কবরে নেওয়া হবে, দাফন করার পরে দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু সেই কবরের পার থেকে চলে আসবে। শুধুমাত্র তিনটা জিনিস আপনার সঙ্গে আপনার কবরে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তন্মধ্যে অন্যতম একটা জিনিস হলো, আপনি যদি নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে যদি আপনি রেখে যান, ওই নেককার সন্তান যা দোয়া করবে আপনার কবরের মধ্যে ওই সওয়াবগুলি যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আরে জবন আছে না নাই? কিন্তু আর ভাই তো এটা নাই, সাপ দোকানে বসি সিগারেট বড়ি কি খায়? আরে জবন কি খায়? ফার উপর ফা দি চলে যে আছে না নাই? ভাইজান ওই এই এলাকা সার দোকান আছে না এখানে? হ্যাঁ, এখানে এদিকে সার দোকান আছে না? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের আমলে সার দোকানে যখন চা খাইতেন দোকানে, তখন আপনারা কি বসে থাকতেন? কোন মুরব্বী আসলে বসে থাকতেন? আপনারা কি বসে থাকতেন? অবুক আমার দাদা আসছে, অবুক আমার বাবা আসছে, অবুক আমার বড় ভাই আসছে। বড় ভাই এদিক দিয়ে দূরছে, ছোট ভাই পিছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন দাদা ঢুকলেও বাইর হয় না, বড় ভাই ঢুকলেও বাইর হয় না, বাবা ঢুকলেও বাইর হয় না। বলে আমার বাবা হইছে কি হইছে, আমিও বাবার চেয়ে কম নাকি? কথা বলেন ঠিক কিনা? তার মানে সম্মান আর যারা বলেন না সম্মান আর এদিন নেই দিলাম মামু বিয়ানে ফজরত চেঙ্গর টেংদি বিড়ি টানে সার দোয়ানো আছে না নাই? আর জবান আছে না নাই? এদিন নেই দিলাম মামু বিয়ানে ফজরত টেঙ্গর টেংদি বিড়ি টানে বটতলি বাজারত। কথা বলেন ঠিক কিনা? ওরে ইতে নাকি রাইত বিয়লে, ইতে নাকি রাইত বিয়লে ঘরে মাস্তানি মামু কিছু জাননি ফুয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আরো জোরাবন আছে না নাই? আপনার ছেলে যা করে এটা আপনার আমলনামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে আপনি যা করেন সব কিছু আপনার সঙ্গে কবরে যাবে। কারণ আপনারা জানেন দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? আরো জোরাবন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? সম্মানিত দুইজন। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা। তারা আপনি ভালো করছেন সেটাও লিখছে, খারাপ করছেন সেটাও লিখছে, কাকে গালি দিয়েছেন, কার সাথে শত্রুতামি করছেন, আল্লাহর শানে কি বলছেন, রাসূলের শানে কি বলছেন, সব কিছু ওই দুইজন ফেরেশতা লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কাতুল মুকাররমায় নবীজি আরবের জমিনে মক্কার কাফেররা যখনই অত্যাচার করতেন, বাহির হলে যখনই গালাগালি করতেন, নবীজি ঘরে আসলে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে শান্তি করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা খাদিজার কুবরার শানে বেয়াদবি করে যে এই রকম মোল্লা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে মা খাদিজাতুল কুবরা, সেই বলতেছে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন, অথচ মা খাদিজা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে খাদিজার রোজা রাখে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এর পরেও সালাম দিয়েছে। তার মানে সে মা খাদিজাতুল কুবরার শান বাড়িয়েছে না কমিয়েছে? আরো জোরে না কি করেছে? মা খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা যেই মা খাদিজাতুল কুবরা আরবের জমিনে রাসূল যখন কষ্ট পেতেন, মা খাদিজাতুল কুবরা শান্তি করে দিতেন। পৃথিবীর জমিনে খাদিজা এমন একজন মহিলা,
অন্য কোন মহিলাকে আমার আল্লাহ সালাম পাঠায় নাই, মা খদিজাতুল কুবরাকে আমার আল্লাহ স্পেশাল সালাম পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলবে না, চলবে না, কথা বলেন ঠিক না? কি মায়া লাগাইলা ওরে মদিনায় আমাকে, সুবহানাল্লাহ। হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া। বাজি রাঙ্গামাটির মানুষ এখনো না তোর প্রচলন কেন অদে পাল্লা কেন মনে হয় এই কেন হম দে অসুবিধা নাই, হমইলেও আরাজ না তুইজনে তার হমি আন তাইতো না। জবান কুলি বলা দরকার আছে না নাই? আরে জবান আছে না নাই? বলে না কি মায়া লাগাইলা লাগাইলা মোদি, মাশাআল্লাহ, কি মায়া লাগাইলা লাগাইলা মোদি। হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোর হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়, যার প্রেমে না তাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন। কথা বলেন ঠিক কিনা? যার প্রেমে না তাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশেকে। কি মায়া মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা, মাশাআল্লাহ, কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মা খদিজা আর আমাদের এই খদিজার মধ্যে পার্থক্য আছে না নাই? মা খদিজা আপনার সর্বদাই নফল ইবাদত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা এমন মহিলা, সদা সর্বদাই তিনি নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন। কারণ ওই সময়ে মা খদিজাতুল কুবরা যখন জীবিত ছিলেন, তখন আমার আল্লাহ নামাজ ফরজ করে নাই, রোজা আমার আল্লাহ ফরজ করে নাই। ওই মুহূর্তেও মা খদিজাতুল কুবরা নফল নামাজ পড়তেন এবং নফল রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা আল্লাহর বলি, মা খদিজাতুল কুবরা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিলেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো ফরজ সালাতের পাশাপাশি আপনাকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কি নামাজ? আরে জবানা কি নামাজ? যারা নফল ইবাদত বেশি করে, বেশি বেশি করে যারা নফল ইবাদত করে, এরা সবচেয়ে আল্লাহর কাছে হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা আছে, বিশেষ করে আল্লামা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই, এমনে এমনে তিনি আল্লাহর বন্ধু হয় নাই। আল্লাহর ওলি যারা আছে তারা এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই, তারা আল্লাহর ওলি হয়েছে। আমরা যখন খেলায় থাকি তখন তারা আল্লাহকে অন্বেষণ করার জন্য ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা
আমরা যখন বাংলাদেশ পাকিস্তান ভারত এবং পাকিস্তানের খেলা নিয়ে যখন আমরা রাত্রিবেলায় মগ্ন থাকি, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, এরা ওই মুহূর্তের মধ্যে তারা জিকিরে ব্যস্ত থাকে। জোরে বলেন সুবহান। আর আমরা যখন রাত জেগে জেগে টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাচে গানে যখন আমরা ব্যস্ত থাকি, তখন ওই মুহূর্তে আল্লাহর ওলি যারা আছে তারা নামাজ যায় নামাজ বিছায়া তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। জোরে বলেন সুবহান। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের আধারে সেজদা মানি তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের নামাজ? আরো জোরে বলেন না কিসের নামাজ? এই জন্য শায়ের বলে, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাসানি যত আসুক, চলনার হাসানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। বলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু যাকে বানাবেন এমন বন্ধু নির্বাচন করবেন। আমি যুবকদেরকে বলছি, এমন বন্ধু বানাবেন যিনি আপনার ইন্তেকালের পরে কবরের পারে গিয়ে আপনার জন্য যেন দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি গাজাটি বন্ধু বানান, বলে অসুবিধা নাই, আর বন্ধু গাজা খাইয়ে দিয়ে আমি তো আর খাই না, একদিন 2 দিন 10 দিন যাওয়ার পরে বন্ধু বলবে অসুবিধা নাই, একটা টান মারো দেখো। কথা বলেন ঠিক কিনা? কোন যারা সিগারেট খায় আসে না নাই, সিগারেট করে সাথে যদি আপনি চলেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন, বলে বন্ধু অসুবিধা নাই, একটা টান দিয়ে দেখো আরাম লাগে। বন্ধুর কথা শুনে আপনি একটা টান দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি কোন মদদিকে যদি আপনি বন্ধু বানান, একদিন 2 দিন 1 মাস পরে বন্ধু বলবে অসুবিধা নাই বন্ধু, বলে একটা চুমা দিয়ে দেখো কি রকম লাগে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি নামাজিকে যদি আপনি বন্ধু বানান, যদিও বা আপনি নামাজ না পড়েন, আপনার বন্ধু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবার যখন আপনাকে রেখে মসজিদে প্রবেশ করে, হঠাৎ করে আপনার মনে হবে, বলে আমার বন্ধু নামাজ পড়ে, আজকে বন্ধুর সঙ্গে আমিও নামাজ পড়ার জন্য যাব। জোরে বলেন সুবহান। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু ভুলে যেও না কখনো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানেই তাকো, যেভাবেই তাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বন্ধু যাচাই করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমি একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে মা খদিজার মতো দুনিয়ার জমিনে আর কোন খদিজা? আরে জয়মাল না খদিজা। নবীজি মক্কার জমিনে আস্তে আস্তে রমজানুল মুবারক মাস, জোরে বলেন কোন মাস? মাস হলো রমজানুল মুবারক মাস। আরবের জমিনে নবীজিকে যখন কাফেররা কষ্ট দিত, এমন সময়ের মধ্যে ঘরের মধ্যে যখন আসতেন,
তখন মা খদিজা আমার নবীকে কলিজা ঠান্ডা করে দিতেন, নবীকে বর্ষা দিতেন, নবীকে তিনি সহযোগিতা করতেন। এমন কথা বলে আমা খদিজাতুল কুবরা আমার নবীকে আশ্বাস দিতেন। যখন রমজান মাস হয়, নবীজির বয়স 49 বছর 8 মাস 11 দিন, মাস হলো রমজানুল মুবারক মাস। এমন সময়ের মধ্যে কোনো বর্ণনায় রমজানুল মুবারক মাসের 10 রমজান, আবার কোন বর্ণনায় আছে 28 রমজান যখন হয়, এমন সময় মা খদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিকে নিজের কলিজার টুকরা চাচা যার নাম হলো আবু তালেব, অপরদিকে মা প্রায় 3 মাস পরে নিজের কলিজার টুকরা স্ত্রী মা খদিজাতুল কুবরাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আরবের জমিনে মক্কার কাফেরেরা আরো বেশি করে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। এখন গড়ে এসে নবীকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো মানুষ নাই, নবীর সামনে দাঁড়ানোর মতো আর কোনো আরবের জমিনে কোনো পুরুষ নাই। এমন সময়ের মধ্যে মক্কার জমিনে অত্যাচারের মাত্রা যখন তারা বাড়িয়ে দিলেন, এমন সময় আমার নবীর কলিজার টুকরা একজন আপনার পালিত পুত্র যার নাম হলো যায়েদ বিন হারেসা, এই যায়েদ বিন হারেসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আরবের জমিনে মক্কার কাফিররা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমাদের থাকার সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমরা অন্য কোথায় চলে গেলে মনে হয় ভালো হয়। আমার নবী বলে, হে যায়েদ বিন হারেসা, একটু অপেক্ষা করো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার নবী বলেন, হে যায়েদ বিন হারেসা, আমরা এই জায়গা থেকে, এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে আমরা তায়েফের জমিনে হিজরত করব। জোরে বলেন সুবহান। কোন জমিনে? আরো যাব না, কোন জমিনে? বলে এখান থেকে আমরা তায়েফের জমিনে যাব। যায়েদ বিন হারেসা বলছেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে আমিও যাব। নবীজি বলছেন, কোনো অসুবিধা নাই, এখান থেকে আমরা দুইজন তায়েফের জমিনে যাব। বলে যাওয়ার কারণ হচ্ছে, এ যায়েদ বিন হারেসা শোনো, তায়েফ হলো এমন একটা জায়গা, যেই জায়গায় ছোটবেলায় আমি নবী লালিত পালিত হয়েছি। জোরে বলেন সুবহান। আমি নবী কি হয়েছি? লালিত পালিত, কারণ তায়েফের অলি গলিতে আমি নবী হেঁটেছি ছোটবেলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ তায়েফের জমিনে একজন মা ছিলেন, দুধমা, যার নাম ছিল মা হালিমাতুস সাদিয়া। জোরে বলি সুবহান। আমার নবী বলেন, এ যায়েদ বিন হারেসা, বলে মক্কা থেকে তায়েফের জমিনে যাব, কারণ বলে আমি নবীর ছোটবেলায় সেখানে লালিত পালিত হয়েছি, আমি নবীর সঙ্গে তায়েফের জমিনের সঙ্গে একটা সম্পর্ক আছে। বলে, হে যায়েদ বিন হারেসা, মক্কার মানুষ যদিও বা আমাকে অত্যাচার করে, কিন্তু তায়েফের মানুষ হয়তো, যেহেতু আমার ছোটবেলার দেশ, আমার দুধ মাতার দেশ, হয়তো তায়েফের মানুষ আমি নবীকে ভালোবাসবে। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার উদ্দেশ্য হলো তায়েফের জমিনে নবীজি ইসলামের দাওয়াত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? আরে যাব না, কিসের দাওয়াত? ইসলাম। যত জুলুম আসুক, যত আপনার নির্যাতন আসুক, কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে? আরো জোরে বল না, যাবে। মরার কোনো ভয় নাই, কারণ যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ, আবার যিনি নিয়ে যাবেন তিনিও আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কারো ক্ষমতা আছে আমাকে একদিন আগে নিয়ে যাওয়া?
যদি আল্লাহ মৃত্যু দান না করে, কারো ক্ষমতা আছে? আরো জোরে বলেন না আছে? আর আল্লাহ যদি মৃত্যু দান করেন, কারো ক্ষমতা আছে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখার? আরো জোরে বলেন রাখার ক্ষমতা আছে? তার মানে বোঝা যাচ্ছে মৃত্যুর মালিক কে, আবার মৃত্যু দিবেন কে? সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? সে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি এখন কোন জায়গায়? মক্কাতুল মুকাররমায়। এখন যাবেন কোন জায়গায়? আরে জবানা কোন জায়গায়? তায়েফ। এটা নবীজি আগে কি গিয়েছিলেন ছোটবেলায়, সেখানে লালিত পালিত হয়েছেন। সেখানে একজন নবীজির সম্পর্কের দুধমাতা আছে, যার নাম মা হালিমাতুস, আরে জোরে মা হালিমাতুস সাদিয়া। নবীজি বলছেন, হে যায়েদ বিন হারেসা, চলো দুইজনে মিলে যায়। সেখানে যাব, যাওয়ার পরে আমরা ইসলামের দাওয়াত দেব। জোরে বলি সুবহান। আমার নবী সরাসরি মক্কাতুল মুকাররমা থেকে ডাইরেক্ট তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। সেই মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের জমিনে পৌঁছার সাথে সাথে তায়েফের জমিনে সবচেয়ে ক্ষমতাধর এবং সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মর্যাদাশীল এবং যাদের বংশগুলো বড়, ওই ধরনের তিনজন সরদারের কাছে আমার নবী পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহান। কয়জন সরদার? আরো জমানা কয়জন? আমাদের সমাজে আপনারা দেখবেন যার বংশ বড়, যাদের বংশ বড় হয়, এদের একটা পাওয়ার আছে না নাই? আরো জোরাবান আছে না নাই? বলে এই বংশের প্রধান হলে ইনি, ইনাকে যদি কোনো মতে যদি বাগে আনতে পারি, তাকে যদি আমার কাছে নিয়ে আসতে পারে, পেছনে পেছনে তার রক্তের সম্পর্কের আত্মীয়রাও তার সঙ্গে সঙ্গে আমারও বাগে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সরাসরি তায়েফের জমিনে পৌঁছে তিনজন কট্টর কাফের, তাদেরকে নবীজি কালিমার দাওয়াত দিলেন। নবীজি কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই তিনজন কাফের এক একজনে এক একটা কথা বলা আরম্ভ করলেন। একজন কাফের বলে, হে মুহাম্মদ, তোমার আল্লাহ কি কোনো আর কাজ পায় নাই? তোমার মতো একজন ব্যক্তিকে নবী পাঠিয়েছেন, ইসলাম ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই? কোনো সম্পদশালী মানুষ পায় নাই? তোমার মতন একজন লোককে আপনার নবী হিসাবে পাঠিয়েছেন, ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছেন। তুমি যে নতুন ধর্ম প্রচার করছো, এটা প্রচার করে আমাদের বাপদাদার ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে এক একজন কাফের এক একটা কথা বলার পরে সেই কাফেররা নবীজিকে বলছে, রে মুহাম্মদ, এখান থেকে বের হয়ে যাও। আমার নবী বলেন, শোনো, এখান থেকে বের হয়ে যাব, তবে একটা শর্ত আছে। সেটা হলো, আমি তোমাদেরকে যে দাওয়াত দিলাম, আমি বলে দিলাম, খবরদার, আর একটা শর্ত হলো, তোমরা অন্য কাউকে আর এই কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহান। কি বলছেন? আমি যে দাওয়াত দিলাম, এটা আর কাউকে আপনারা বলবেন না। আমি এখান থেকে চলে যাব, এখান থেকে, আরো জোরে বলেন, এখান থেকে চলে যাব। শর্তের উপর তারা বলছে, ঠিক আছে, ঠিক আছে। বলছেন, সামনে কিছু কিছু মুনাফিক আমাদের সমাজে আছে, সামনে বলে একটা, পেছনে বলে আর একটা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে চললি যেন মনে হয়েন গরি, একটিয়া দিলে লুকি দ, দুইটিয়া দিলে দিও আরি। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ আছে না নাই? একটিয়া দিলে আপনার পক্ষে 2 টাকা দিলে আবার, আরো জোরে বলেন আবার। এই জন্য শায়ের বলে, দুনিয়াতে চললি যেন মনে হয়েন গরি, একটিয়া দিলে লুকি দ, দুটিয়া দিলে দিও আরি। আরে এই মজা বুঝিত পারিবি, আর
আরে এই মজা বুঝি পারিবি ডান্ডা মারিলে খবরতে গেলে। কথা বলেন ঠিক না? আরে মুনাফিকি বাড়ি গরিব খবরতে গেলে। কথা বলেন ঠিক না? ওই তায়েফের কট্টর কাফেররা বলে, হে মুহাম্মদ, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তুমি এখান থেকে চলে যাও। সামনাসামনি বলছেন একটা কথা। নবীজি তাদের থেকে যখন বের হইয়া একটু সামনের দিকে গেলেন, এমন সময় ওই তিনজন কট্টর কাফেরেরা, এরা তায়েফের ছোট্ট ছোট্ট বালক যারা আছে, এদেরকে বলছে, হে বালকেরা, হে কৃতদাসেরা, তোমরা এই লোকটাকে দেখো, এই লোকটা হলো একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? আরো জোরে বলেন না, কি বলছেন? পাগল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক শাহজাদা সৈয়দ, ঠিক আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করে, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। নবীজি ওই তিনজন কাফের বলছে, ঠিক আছে অসুবিধা নাই, আপনি চলে যান, আমরা কিছু করব না। এই কথা বলার পরে নবীজি যখন বের হলেন, পেছনে ছোট ছোট বাচ্চা আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই মারিশিয়া বাজার থেকে যদি এই দিকে যদি কোনো মানুষ ঢুকে, মনে করেন কাপড়ের সুপরে তেমন সুবিধার না, চুলগুলাও এলোমেলো, এরকম যদি কোনো মানুষ যদি ঢুকে, তখন বাচ্চারা দেখবেন পেছনে পেছনে। কথা বলেন ঠিক না? হয়তো কেউ পাঞ্জাবি দড়ি টান দিছে, নয়তো কেউ জুব্বা দড়ি টান দিছে, নয়তো কেউ চুল দড়ি টান দিছে, নয়তো কেউ একটা ফাতর বা একটা দিলে তার দিকে ছুড়ে মারছে। কারণ বাচ্চা তো, এরা তো আর বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আর এটা যদি কোনো মানুষ, বড় মানুষ যদি বলে একে পাথর মারো, এ পাগল, তখন বাচ্চারা আরো বেশি কি হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই তায়েফের তিনজন কট্টর কাফেরেরা, এরা বলছেন, এই বাচ্চারা, এই লোকটা হলো পাগল, তোমরা তাকে পাথর মারো। এই কথা বলার সাথে সাথে তায়েফের ছোট ছোট বাচ্চা যারা আছে, এরা আমার নবীকে পাথর মারা আরম্ভ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির এমন শরীর, জীবনে কোনোদিন আমার নবীর শরীরে কোনো মশা বসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীরে কোনোদিন মাছি বসে নাই, কোনোদিন মশা বসে নাই। নবীজির শরীরের মধ্যে কোনো কোনো প্রাণী আঘাত করে নাই। এমন শরীরের মধ্যে তায়েফের জমিনের লোকেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা নবীকে পাথর মারা আরম্ভ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এইদিকে হযরতে যায়েদ বিন হারেসা একবার সামনের দিকে যায়, আরেকবার পেছনের দিকে যায়, একবার ডানের দিকে আর একবার বামের দিকে, এইভাবে করা আরম্ভ করেন। যায়েদ বিন হারেসা ওই মুহূর্তে তিনিও পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার কোথায় যায়? সামনে, আর একবার পেছনে। নবীজি বলছেন, যায়েদ বিন হারেসা, একবার সামনে যাও, আর একবার ডানে যাও, আর একবার বামে যাও। ঘটনা কি? আর যায়েদ বিন হারেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের ছেলেরা, দুষ্ট ছেলেরা পাথর মারে, আপনি নবীর শরীরের মধ্যে লাগে, আমি যায়েদ বিন হারেসা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যেন তায়েফের এই পাথরগুলি যেন সর্বপ্রথম আমি যায়েদ বিন হারেসার শরীরের মধ্যে লাগে। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম আরেকজন সাহাবী করেছিলেন, একবার সামনে যায়, আর একবার পেছনে যায়, আর একবার ডানে যায়, আর একবার বামে যায়। তিনি হলেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহান। রাত হলো হিজরতের রাত। নবীজি হিজরত করবেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এমন সময়ের মধ্যে
আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায় আর একবার বামে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ডানে বামে সামনে পেছনে করো, ঘটনা কি? হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে করার কারণ হলো, বলে আরবের জমিনে এই কাফেরেরা যদি আপনি নবীকে কোনো আঘাত করে, ওই আঘাত যেন সর্বপ্রথম আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা সাহাবী, ময়দান হলো উহুদের ময়দান, যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার নবী উহুদের যুদ্ধের সময় সামনে পেছনে ডানে এবং বামে প্রায় 25 জন, কয়জন সাহাবী? 25 জন সাহাবী ডানে বামে নবীকে ঘেরাও করে রাখলেন। এমন সময় আপনার হঠাৎ করে নবীজি বারবার মাথা মোবারক উঠাচ্ছেন। এমন সময় হঠাৎ করে তালহা তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আপনি আপনার সির মোবারক উঠাবেন না, কারণ আপনি যদি বারবার সির মোবারক উঠান, এই কাফেরদের মধ্যে এমন কিছু তীরন্দাজ আছে, তারা আপনি নবীকে তীর মেরে তারা বিদ্ধ করে দেবে। আপনি আপনার জায়গায় বসে পড়েন, আমি আপনার জায়গায় দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ এই কাফেররা যখন আপনি নবীর দিকে যখন তীর মারবে, ওই তীর যেন সর্বপ্রথম আমি তালহার বুকের মধ্যে লাগে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে প্রাণের চেয়েও ভালোবাসার দরকার আছে না নাই? ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে ভালোবাসি, তবে আমার জানের চেয়েও না। নবীজি বলছেন, হে ফারুক আযম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো ফারুক আযম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবে না। জোরে বলেন সুবহান। এই জন্য নবীকে জানের চেয়ে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে যায়েদ বিন হারেসা বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ পাথর মেরে তারা রক্ত রঞ্জিত করে, পাথরগুলা যেন আমি যায়েদ বিন হারেসার শরীরের মধ্যে যেন লেগে যায়, একবার সামনে একবার পেছনে একবার ডানে। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি দেখলাম, দেখতেছি নবী সির মোবারক থেকে রক্ত প্রবাহিত হইয়া নবীজির জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু রক্ত রঞ্জিত হয়েছে তা নয়, নবীজি তায়েফের জমিনে পাথরে জর্জরিত হইয়া সামনের দিকে হাঁটতে পারে না। নবীজি বসে গেলেন, আর তায়েফে যায়েদ বিন হারেসা ডান বাহু ধরে আরেকজনে বাম বাহু ধরে নবীকে আবার দাঁড় করায় দিলেন। একটু সামনের দিকে যখন হাঁটে আবার পাথর মারা আরম্ভ করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কালিমার দাওয়াত দিতে গিয়া নবীজি পাথরের রক্ত রঞ্জিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সেই জায়গায় 10টা দিন পর্যন্ত অবস্থান করলেন। কয়দিন? তায়েফের জমিনে কয়দিন? 10 দিন পর্যন্ত নবীজি সেখান থেকে নবীজি ফিরছেন। নবীজি সেখান থেকে আসা আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন অবস্থান? 10 দিন। সেখান থেকে ফিরতে লাগলেন। যখন তিনি আসতে লাগলেন, আসার সময়ে একটা জায়গা আছে যার যেই জায়গার নাম কর্ণুস সালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হলো ইয়ামান এবং নজদের মিকাত। সেই জায়গার মধ্যে যখন আসলেন, এই জায়গাটা এখানে নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা। সহিহ বুখারীর বর্ণনা। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি আমার
ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি নবী দন্দন মুবারক শহীদ করেছেন, বদরের প্রান্তরে আপনি গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য যুদ্ধের ময়দানে আপনি সরাসরি যুদ্ধের ময়দানে গিয়েছেন, অনেক কাফেরেরা আপনি নবীকে কষ্ট দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আর উহুদের ময়দানের চেয়েও কষ্ট কি আপনার জীবনে কোনোদিন এসেছিল? আমার নবী বলেন, আয়েশা শোনো, আমি যখন মক্কা থেকে তায়েফের জমিনে যখন আমি গেলাম, আমি যখন কালিমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলাম, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি ইসলামের দাওয়াত দেওয়ার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, তারা ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করে, আমার দাওয়াত প্রত্যাখ্যান করে, ওই তায়েফের জমিনে ছোট ছোট মাসুম বাচ্চাকে আমি নবীর পেছনে লেলিয়ে দিয়া আমি নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে ফেলছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, সুবহানাল্লাহ। এখন আমার নবী বলছেন, আয়েশা, আমি যখন তায়েফের জমিন থেকে ফিরছিলাম, কর্ণ সালিব নামক একটা জায়গা আছে, এই জায়গায় যখন আমি আসছিলাম, একেবারে আমি রক্তরঞ্জিত ক্লান্ত শ্রান্ত হইয়া আমি সেই জায়গায় অবস্থান করছিলাম। হঠাৎ করে আমি নবীর মাথার উপরে একটা কালো মেঘের ছায়া আমার মাথার উপরে দিলেন। এমন সময় হঠাৎ করে আমি নবী শুনতে পেলাম, ওই কালো মেঘের ভেতর থেকে সাইয়েদানা জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার সঙ্গে আরো অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, আকাশের ফেরেশতা পাঠিয়েছেন, আসমানের ফেরেশতা পাঠিয়েছেন, জমিনের ফেরেশতা পাঠিয়েছেন, পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন, মরুভূমির ফেরেশতা পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা এসেছেন। আপনি নবী যদি বলেন, আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, এই আকসাবাইন নামক যেই দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড় গুলিকে তায়েফের জমিনে এমন ভাবে ফেলে দেবে, তায়েফের জমিনের মানুষগুলাকে মাটির সাথে ধূলিসাৎ করে দেবেন। জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নবীজি বলছেন, এ আয়েশা শুনে, এমন সময় আমি নবীকে বলা হলো, জিবরিল আমিন বলছেন, এই দুইটা পাহাড়গুলোকে তায়েফের মানুষগুলার উপর ফেলে দেবেন, তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দেবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, তুমি কি আমাকে নূহ নবী পেয়েছো? নূহ নবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নূহ কওমেরা নূহ নবীর কথা শুনলো না, এবং নূহ আলাইহিস সালাম নূহ নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করেছেন, প্লাবন দিয়া তাদেরকে শেষ করে দিয়েছেন। এ জিবরিল আমিন, তুমি কি আমাকে মূসা নবী পেয়েছো? মূসা নবীর কওমের লোকেরা মূসা নবীর কথা শুনে নাই, উল্টা তাকে আরো পাকড়াও করার জন্য পেছনে পেছনে দৌড়াচ্ছেন। তাদেরকে মূসা নবী বদদোয়া করেছেন, তাদেরকে নীল নদে শেষ করে দিয়েছেন। হ্যাঁ জিবরিল আমিন, তুমি কি আমাকে ইব্রাহিম নবী পেয়েছো? ইসমাইল নবী পেয়েছো? দাউদ নবী পেয়েছো? সুলাইমান নবী পেয়েছো? হ্যাঁ জিবরিল আমিন, তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ পেয়েছো? আমি ঈসা রূহুল্লাহ নয়, মুসা কলিমুল্লাহ নয়, আমি নূহ নবীও নয়, আমি তাদেরকে বদদোয়া দেওয়ার জন্য আসি নাই। হ্যাঁ জিবরিল আমিন, আমি নবী এসেছি আমার এই গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহান।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরিল আমিন, আমি মারার জন্য আসি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর ব্যাপারে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরিল আমিন, আমি হলাম রহমতুল লিল আলামিন। আজকে তারা আমি নবীকে রক্ত রঞ্জিত করে, কালকে ওই তায়েফের মানুষগুলা আমি নবীকে তাদের জানের চেয়েও বেশি ভালোবাসবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি বদদুয়া করে নাই, সরাসরি সেই কান্নু সালিব নামক জায়গা থেকে নবীজি আর একটু সামনে আসলেন। এখানে এই জায়গায় রাত্রি যাপন করলেন। অনেক লম্বা ঘটনা। এমন সময়ের মধ্যে আমার নবী রাত্রি বেলায় আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। এমন সময়ের মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন 11 জনের একটা দল, জিনদের একটা দল, যেটা সূরা আহকাফের মধ্যে উল্লেখ করা হয়েছে, 11 জনের একটা জিনদের দল নবীজি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে ওই জায়গায় এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে তারা আমার নবীর উপর হাত রেখে আমার নবীর ইসলাম গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শান্তি করে দিলেন। তায়েফের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন, রক্ত রঞ্জিত করেছেন। নবীজি বদদুয়া করে নাই, মনের মধ্যে কষ্ট নিয়ে নবীজি যখন কান্নু সালিব নামক জায়গায় এসে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু পেরেশানি নিয়েছো, আজকে তোমার অন্তরকে শান্তি করে দেব। আল্লাহ জিনদের দল পাঠায়া ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির অন্তর শান্তি হয়ে যায়। এবার সেই জায়গা থেকে আমার নবী আবার রওনা দিলেন। এখন নাকালা নামক জায়গার মধ্যে আমার নবী অবস্থান করছেন। জোরে বলেন সুবহান। কোন জায়গা? নাখালা নামক একটা জায়গা। আর রাহিকুল মাখতুমের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন নাকালা নামক সেই জায়গায় নবীজি অবস্থান করছেন। সেখান থেকে সিদ্ধান্ত নেবেন কোন জায়গায় যাবে। এমন সময় যায়েদ বিন হারেসার সঙ্গে আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? সেই নাকালা নামক জায়গায় নবীজি বলছেন, হে যায়েদ বিন হারেসা, আমরা এখান থেকে সরাসরি মক্কাতুল মুকাররমায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বের হয়েছি মাত্র 10 দিন, আবার আমরা সেই মক্কায় প্রবেশ করব। মক্কার মানুষ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দাওয়াত প্রত্যাখ্যান করেছে। আমরা সেখান থেকে বাহির হইয়া তায়েফের জমিনে গেলাম। আবার আপনি বলছেন আবার মক্কায় প্রবেশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা আবার মক্কায় প্রবেশ করি আমাদেরকে তারা আরো বেশি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা এই কথাগুলি বলছেন। নবীজি বললেন, যায়েদ বিন হারেসা, তুমি মনে করছো আমি মক্কাতুল মুকাররমা থেকে তারা অত্যাচার করেছে এই জন্য বাহির হয়েছি? তুমি মনে করেছো সেখান থেকে বাহির হইয়া আমি তায়েফের জমিনে গিয়েছি, আবার তায়েফের জমিন থেকে আমি যে আবার মক্কায় প্রবেশ করতেছি, এটা আমি নিজে নিজে করি নাই। আমার আল্লাহ আমাকে বলেছে মক্কা থেকে তায়েফের জমিনে যাওয়ার জন্য। আবার সেই রব্বুল আলামিন বলেছেন আবার তায়েফ থেকে সরাসরি মক্কায় প্রবেশ করার জন্য। জোরে বলেন সুবহান। আল্লাহর চেয়ে রহমান আছে, আল্লাহর চেয়ে রহিম আছে? তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। এখনো বাইর করতে পারিনি, হয়তো আর একটু শেষের দিকে বাইর হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর চেয়ে রহমান আছে, আল্লাহর চেয়ে রহিম আছে। কি রকম রহমান আসার সময় বুঝতে পারলাম, দুই পাশে পাহাড় আর পাহাড়, মাঝখানে নদী। কথা বলেন ঠিক কিনা? দেখার পরে মনে পড়লো, বলে এত বিশাল বিশাল পাহাড়, মাঝখানে আবার নদী দিলেন আল্লাহ। ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি পৃথিবীকে স্থির রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ আবার এমন একটা সময় আসবে যেই দিন আপনার ধাক্কা দেবে পৃথিবী, ধ্বংস করে দেওয়ার জন্য যখন আমি আল্লাহ চাইব, কিয়ামত যখন আমি আল্লাহ কায়েম করব, এমন সময় ওই পাহাড়গুলি আর পাহাড়ের মতো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এই পাহাড়গুলি তুলার মতো উড়বে। কিসের মতো? আরে যাব না, কিসের মতো? তুলার মতন উড়বে। আল্লাহ যদি চাইতেন এই পাহাড়গুলা উঠাই উঠাই এখানে এই বটতলি বাজার বারাবার মারতে পারতো না? আরে যাব না, পারতো না। কিন্তু আল্লাহ করে নাই, কারণ আল্লাহর চেয়ে রহমান আর কেউ, আরে যাব না, রহমান আর কেউ। আমার নবী বলছেন, এ যায়েদ বিন হারেসা, তুমি মনে করছো আমি বের হয়েছি আমি নিজে, আবার আমি ঢুকতেছি আমি নিজে? বলে আমি নিজে বের হই নাই। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে তায়েফে যান। আবার সেই তায়েফে অবস্থান করার পরে আবার সেই আল্লাহ বলছেন, হাবিব আর এখানে অবস্থান করবেন না, আপনি সরাসরি আবার মক্কায় প্রবেশ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জায়গার নাম কি? নাখালা নামক জায়গায়। সেই জায়গায় এবার আমার নবী মক্কায় প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? আমার নবী চিঠি লিখছেন। কি লিখছেন? আর যাব না, কি লিখছেন? চিঠি লিখছেন। এখন দেখতেছেন কার কাছে লেখা যায়। নবীজি চিঠি লিখছেন মক্কার বড় বড় কট্টর কাফের যারা, তাদের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো দেখতে দেখতে প্রথম জনের কাছে লিখলেন, তিনি বলছেন আমি পারবো না। দ্বিতীয় জনের কাছে লিখছেন, তিনিও বলছেন আমিও আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। এখন আমার নবী চিন্তা করলেন আর কার কাছে দেওয়া যায়। এবার নবীজি আরেকটা চিঠি তিনি লিখছেন আপনার মুতায়েম ইবনে আদির কাছে। কি নাম? মুতায়েম ইবনে আদি। এই মুতায়েম ইবনে আদির কাছে কেন লিখছেন? আপনারা জানেন, সমাজের মধ্যে যদি কারো ছেলে সন্তান বেশি হয়, ওই বাবার একটা পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই পরিবারে ছেলে সন্তান বেশি, মানে ছেলে বেশি, ওই বাবার পাওয়ারও, আরো জোরে বলেন না, পাওয়ারও বেশি। সামনে পেছনে আর কিছু দেখে না, বলে অসুবিধা নাই, আমার 7 জন ছেলে আছে, বলে যেই 7 জন দাঁড়াবে বলে কিয়ামত কায়েম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরকমও বাবা আছে না নাই? আরো জবান আছে না নাই? কেউ ক্ষমতার বাহাদুরি করে, কেউ সন্তানের বাহাদুরি করে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি হালকা পাতলা ক্ষমাতে ভাই, মানুষকে মানুষের মতো দেখে না, এইরকম দজ্জাল আছে না নাই? আরো জবান আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জালেম থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। বের করতে গেলে অনেক আলোচনা আসবে। নবীজি লিখলেন মুতাইম ইবনে আদির কাছে, বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কায় প্রবেশ করতে চাই। জোরে বলি সুবহান। মুতাইম ইবনে আদি চিঠি পড়লেন। পড়ার পরে তিনি আল্লাহর ঘর হানায়ে কাবা আছে না, আল্লাহর ঘর হানায়ে কাবার চৌকট ধরলেন। ধরে মুতাইম ইবনে আদি ছেলেদেরকে বলছে, আমার কলিজার টুকরা সন্তানেরা শোনো, বলে মুহাম্মদ মক্কা থেকে বের হয়ে তায়েফের জমিনে গেছে,
আবার সেই তায়েফের জমিন থেকে আবার মক্কায় প্রবেশ করবে। আমি আমার ছেলে সন্তানকে বলে দিলাম, তোমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের গায়ে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। মুতাইম ইবনে আদি ডাক দিয়ে বলছেন, এ আমার ছেলে সন্তানেরা, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ তোমরা লড়ে যাইবা, মুহাম্মদের গায়ে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেবে, কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার মুতাইম ইবনে আদি ঘোষণা দেওয়ার পরে এবার সমস্ত আরববাসীদের উদ্দেশ্যে বলছেন, এ মক্কার সরদারেরা শোনো, এ আবু জেহেল, উতবা, সাইবা, যারা বড় বড় সরদারেরা আছো তোমরা শোনো। বলে মুহাম্মদ আবার মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবে। বলে তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মদের গায়ে যদি আঘাত করো, তাকে যদি অত্যাচার করো, তার দিকে যদি চোখ তুলে তাকাও, আমি মুতাইম ইবনে আদি বলে দিলাম, ওই চোখ দিয়ে তাকালে চোখ উপড়ে ফেলা হবে, আঙ্গুল দেখাইলে আঙ্গুল কেটে ফেলা হবে, জবান দিয়ে বললে জিহ্বা কেটে ফেলা হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজ আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, রাসূলের শানে, ওলিদের শানে যারা বেয়াদবি করবে, ফয়সালা হবে একটা, চোখ দিয়ে তাকাইলে চোখ উপড়ে ফেলবো, হাত দিয়ে দিলে হাত কর্তন করে ফেলবো, জবান দিয়ে বলবে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এই ফয়সালা আমি করছি না, এই ফয়সালা ফারুক আজম করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ফয়সালা করেছেন কে? হযরতে ফারুক আজম। এটা অনেক লম্বা। ফয়সালা হলো একটা, নবীর ফয়সালা মানবে না, নবীর হুকুম মানবে না, নবীর কথা মানবে না, নবীর কথা শুনবে না, নবীকে গালি দিবে, কটাক্ষ করবে। ফয়সালা হবে একটাই, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুতাইম ইবনে আদি ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে আবু জেহেল দাঁড়াইলেন, বলছে, হে মুতাইম ইবনে আদি, বলে আপনি কি নিরাপত্তা দিচ্ছেন নাকি তার ধর্ম গ্রহণ করছেন? একথা আবু জেহেল এটা কি জাতা সরদার? আরো যারা বলে না জাতা সরদার, মক্কার জমিনে কয়েকজন বড় সরদারের মধ্যে অন্যতম আবু জেহেল। সে বলছে, মুতাইম ইবনে আদি, আপনি কি নিরাপত্তা দিচ্ছেন নাকি তার ধর্ম গ্রহণ করছেন? তখন মুতাইম ইবনে আদি বলে, আমি তার ধর্ম গ্রহণ করছি না, আমার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কাফেরে দিচ্ছে আমার নবীর নিরাপত্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেওয়াইছেন কে? আরে জোরে বলেন না কে? সেই রবের ইবাদতের দরকার আছে না নাই? সেই রবের জিকির করার দরকার আছে না নাই? আজকে সেই রবের শানেও বেয়াদবি করছে যে আছে না নাই? আরো জবান আছে না নাই? কখনো কখনো আল্লাহর শানে বেয়াদবি করে, কখনো কখনো নাউজুবিল্লাহ আল্লাহ হালাই বলে, কখনো কখনো নবী হালাই বলে, কখনো কখনো সাহাবীদেরকে গালি দেয়। আবার কিছু বাউল নামের ফাউলও আল্লাহর শানে বেয়াদবি করে। আর কিছু লেবাসদারি আলেম সেজে আমাদের দেশে আল্লাহর শানে, রাসূলের শানে বেয়াদবি করে যে আছে না নাই? আরো জবান আছে না নাই? সেজন্য আমি সরকার প্রধানকে একটা কথাই বলবো, আমরা এটাই চাই, যাই যে দোষে বাউল নামের ফাউলদেরকে কারাগারে ঢুকিয়েছেন, যারা আমার নবীকে আলেমের লেবাস বেশে নবীকে গালি দিয়েছেন, তাদেরকেও কারাগারের ভেতরে ঢুকানোর দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মুতাইম ইবনে আদি বলছেন, এ আবু জেহেল, আমি নিরাপত্তা দিচ্ছি, তার ধর্ম গ্রহণ করছি না। এই কথা বলার পরে নবীজি সরাসরি মক্কাতুল মুকাররমায়, জোরে বলেন না সুবহানাল্লাহ, অনুমতি দিলেন। বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ বলে তুমি এখন মক্কায় প্রবেশ করো। আমার নবী বীরের বেশে যেখান থেকে নবীজি বের হলেন, বের হয়ে তায়েফের জমিনে গেলেন। আবার সেই তায়েফের জমিন থেকে আবার
আমার নবী তাদের নিরাপত্তায়, যারা বের করে দিয়েছেন তাদের নিরাপত্তায় আবার আমার নবী সেই তায়েফের জমিন থেকে আবার মক্কায় প্রবেশ করে আমার নবী আল্লাহর ঘর খানায়ে কাবাকে সামনে রেখে নবীজি 2 রাকাত সালাত আদায় করছেন। আর চতুর্দিকে বড় বড় কাফেরেরা আমার নবীর দিকে তাকিয়ে আছেন। সর্বোচ্চ নিরাপত্তা দিয়া নবীজি 2 রাকাত সালাত আদায় করে উম্মে হানির ঘরে চলে গেলেন। জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যেতে 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 কিছু সময় অতিবাহিত হওয়ার পরে নবীজির অন্তরে পেরেশানি। তায়েফের জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারে নাই, কেউ গ্রহণ করে নাই। একদিকে মা খদিজা চলে গেলেন, অপরদিকে চাচা ভালোবাসতেন আবু তালেব, তিনিও চলে গেলেন। এই কষ্ট যন্ত্রণা নিয়ে নবীজি উম্মে হানির ঘরে আরাম করছেন। এমন সময় আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে, আজকে রাত্রে আমি আমার বন্ধুকে শান্তি করে দেব। জিবরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তায়েফের জমিনের দুঃখ দুর্দশা এগুলা মুছে ফেলার জন্য, নবীজির অন্তরকে শান্তি করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মেরাজ করালেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এটা অনেক লম্বা, আমি একেবারে কাটি কাটি সংক্ষেপে নিয়ে আসছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং তায়েফের জমিন থেকে শিক্ষা নেওয়ার, আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। একটু জোরে শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? আরো যারা বলেন আছে না? এটা বলে শেষ। দুনিয়ার জমিনে যদি কারো সঙ্গে প্রেম করেন, কি করেন? আরো যারা বলেন না কি করেন? প্রেম করেন। এদিক সেদিক যদি হয়, মামলা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? হয়তো কারো মাথা ফাটে, নয়তো কারো চোখ ফাটে, আর নয়তো কেউ কেউ আবার ঘরে যায় অন্বেষণ করে, আছে না নাই? আরে যখন আছে না নাই? এই জন্য দুনিয়ার জমিনে প্রেম করলে মামলা হয়, আর নবীর সঙ্গে প্রেম করলে জান্নাত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। মাশাআল্লাহ, সামনে আর এখানে বসে মাসকান বারবার বলছে, হুজুর আপনি একেবারে শেষ করে দেন। মাগার রাঙ্গামাটির বটতলির বাজারের মানুষ জবান খুলতাম না, এরকম নেই। আরো মহব্বতের আওয়াজে বলা দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। আওয়াজ দিয়ে বলি মারহাবা। সেই রসুলের সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে আমার নবীর সঙ্গে প্রেম করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন না আমিন। আমার কথাবার্তায়, আমার আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো দুশমনের রসুল যদি কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করার দরকার নাই। আল্লাহ আমাদের সকলকে সেটাও বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।